তৃতীয় দশকের মধ্যে এসে পৌঁছেছি। আজকে রমজান মাসের প্রায় 23তম রোজা। 23তম রোজা একটা জোর না বেজোর? বেজোর রজনীতে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কে বলেন তো কদর পাওয়া যায়। কদরের গুরুত্ব কেমন? এক রাতের ইবাদত 1000 মাস ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এই রজনীতে, এই দিনে যদি আমরা নামাজ পড়ে কাটাইতে পারি, দান খয়রাত করে কাটাইতে পারি, সদকা করে করে কাটাইতে পারি, নেক আমল করে করে কাটাইতে পারি, তাহলে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা কদর পেয়ে যাব। আর যদি আমরা কদর পেয়ে যাই তাহলে জানা নাই কে কতটুকু হায়াত পাবে, কে 70, 60, 70, 50 পর্যন্ত পৌঁছাইতে পারবে। যদি আমি আপনি এই কদর পেয়ে যাই তাহলে 1000 মাস প্রায় 83 বছরের সমপরিমাণ। 83 বছর আমি আপনি ইবাদত করার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদের কাছে গুরুত্বপূর্ণ? মুসলমানদের কাছে। কেন গুরুত্বপূর্ণ? এই মাসে আল্লাহ তাআলা, এই রজনীতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। কুরআন শুধু এই কদরের রাতে নাযিল করেন নাই, বরং কদরের রাতে একেবারে সম্পূর্ণ কুরআন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কুরআনকে প্রথম আসমানের মধ্যে এনে রেখেছেন। ওই প্রথম আসমান থেকে এই দিনে, কদরের দিনে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এনেছেন। প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা যখন যতটুকু প্রয়োজন মনে করেছেন তখন ততটুকু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন, মানুষের কাছে পৌঁছাইছেন। এজন্য কুরআন নাজিলের মাস, কুরআন এই মাসে নাজিল হয়েছে, সেজন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব বেশি পরিমাণে দিতে হবে। বিশেষ করে এই দিনগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, যেমন ভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে দরুদ পড়ে না, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস আমরা অপেক্ষায় ছিলাম, আসছে, এমনকি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। প্রিয় দর্শক, এই মাসটা পরিবর্তনের মাস। এই মাসটা পাওয়া মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তনের একটা সুযোগ দিয়েছেন। হয়তো এই সুযোগটা পরবর্তীতে নাও দিতে পারেন। কেমন সুযোগ দিয়েছেন? আমরা আমাদের নিজেকে পরিবর্তন করব। কি পরিবর্তন করব? আমল পরিবর্তন করব, মানসিকতা পরিবর্তন করব। এই রমজানের পূর্বে আমার মানসিকতা যেমন ছিল, আপনার মানসিকতা যেমন ছিল, রমজান আসার পরেও যদি আমার আপনার মানসিকতার পরিবর্তন না হয় তাহলে এই রমজান আমাকে পরিবর্তন করতে পারছে না, পারে নাই? সবাই বলে না, পরিবর্তন করতে পারছে? পারে না। আর রমজান যদি আমাকে আপনাকে পরিবর্তন করতে না পারে, আল্লাহ রাসূলের ওই হাদিস, আল্লাহ নবী যে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছিলেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছিলেন। খুতবা দেওয়ার পরে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, ইতিপূর্বে কখনো দেখি নাই সিঁড়িতে ওঠার সময় আপনি আমিন বলতে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন আমার কাছে জিবরাইল আগমন করেছে। জিবরাইল এসে বলতেছে, হে নবী,
দুনিয়ার জমিনে যারা আপনার নাম শুনছে, এই যে একটু আগে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবাইকে বলতে বললাম, খেয়াল নাই, এই হাদিসের কথা মনে নাই। জিবরাইল আল্লাহ নবীকে বলেন, হে নবী, দুনিয়ার জমিনে যেই উম্মত আপনার নাম শোনার পরে দরুদ পাঠ করে নাই, সেই উম্মতের প্রতি লানত বর্ষিত হোক। আল্লাহ নবীর সাথে সমর্থন করলেন, আমিন। এজন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? রাসূলের নাম যখন শুনবো তখনই দরুদ পাঠ করতে হবে, সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ নিয়ে মাসালা আছে। যদি কোনো মজমার মধ্যে বসেন, যেমন আমরা এখানে বসলাম, এই মজমার মধ্যে অনেকবার আল্লাহ রাসূলের নাম করা হবে, আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে। যদি এই মজমার মধ্যে একবারও আপনি দরুদ না পড়েন, তাহলে আপনি গুনাহগার হবেন। একবার, অন্তত পক্ষে একবার দরুদ পাঠ করা ওয়াজিব। যদি শতবার বলা হয় আল্লাহ রাসূলের নাম, শতবার আপনি না পড়তে পারেন, অন্তত পক্ষে মজমার মধ্যে থাকা অবস্থায় একবার আপনাকে পড়তে হবে। এটা ওয়াজিব, না পড়লে গুনাহগার হবে। এক নম্বরে জিবরাইল বলেছিলেন, আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়বে না তাদের প্রতি লানত বর্ষিত হোক। তখন আল্লাহ রাসূল সমর্থন করেছিলেন। দুই নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাওয়ার পরেও তারা তাদের সেবা যত্ন করে নাই, দুনিয়াতে তাদের কাছ থেকে জান্নাত হাসিল করতে পারে নাই, তাদের প্রতিও লানত বর্ষণ হোক। আল্লাহ নবী সমর্থন করেছিলেন, আমিন। এজন্য মা বাবার সেবা যত্নের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আওয়াজ যেন বোঝা যায় যে না মসজিদের ভিতরে মানুষ আছে। এছাড়া আওয়াজটা যেন বোঝায় যে না আমার ভিতরে ঈমান আছে। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন, তিন নম্বরে জিবরিল আমিন আমাকে বললেন, যারা রমজান মাস পাইল, আমার আপনার ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে ওই হাদিসের যে লানতের কথা বলা হয়েছে, ওই লানতে প্রাপ্ত আমরা হয়ে যাব। তিন নম্বরে জিবরাইল বলেছেন, যারা রমজান মাস পেয়েছে, রমজান মাস পেয়ে তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, তাদের নিজের জীবনকে পরিবর্তন করাইতে পারে নাই, তাদের জন্য লানত বর্ষণ হোক। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আমিন। এই জন্য আমার আপনার নিজেকে রমজানকে লক্ষ্য করে পরিবর্তন করতে হবে। রমজানের আগে যদি আমি আপনি গুনাহের কাজ করি, মিথ্যা কথা বলি, এই রমজানকে লক্ষ্য করে আমার আপনার নিয়ত করতে হবে, এখন থেকে আর মিথ্যা কথা বলবো না। রমজানের পূর্বে যদি আমার আপনার মধ্যে এমন গুণ থাকে, আমি আপনি মানুষকে ধোঁকা দেই, তাহলে এই রমজান আসার পরেও যদি আমার আপনার ওই ধোঁকা দেওয়ার মানসিকতাটা, ধোঁকা দেওয়ার গুণটা না যায়, তাহলে আমি আপনি রাসূলের লানত প্রাপ্ত হয়ে যাব। রমজান আসার পরেও যদি আমি আপনি বেরি খাওয়া না ছাড়তে পারি, এর চেয়েও ছোট গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ যদি না ছাড়তে পারি, বোঝা যাবে আমার আপনার এই রমজান মাস এসে পরিবর্তন করতে পারে নাই। আর পরিবর্তন যদি না হতে পারি, তাহলে জিবরাইলের লানত, আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত হয়ে যাব। লানত বলতে জিবরাইল বলেছেন, বোঝাতে চেয়েছেন ওই বান্দাটা তার গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, এজন্য সে জাহান্নাম প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূলও দোয়া করেছেন ওই বান্দাটাকে, ওই উম্মতটাকে জাহান্নামেই দেওয়া হোক। জিবরাইল কি কারো অনুমতি ছাড়া কথা বলে? জিবরাইলকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহ যা বলবে তাই হুবহু রাসূলের কাছে পৌঁছানোর জন্য। এজন্য জিবরাইল যেহেতু লানতের কথা বলেছেন, জিবরাইল যেহেতু ধ্বংসের কথা বলেছেন,
আল্লাহ রাসূলও যেহেতু সমর্থন করেছেন, ওই বান্দাটা দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে গেছে। ওই মানুষটা জান্নাতে পৌঁছাইতে পারবে না। এজন্য আমাকে আপনাকে এখনো যারা পরিবর্তন হতে পারে নাই, রমজান মাস প্রথম দশক, দ্বিতীয় দশক চলে গেছে, শেষ দশকে আল্লাহ তাআলা প্রথম দশকের মধ্যে আমাদের জন্য রহমত রেখেছেন, বান্দার উপর রহমত বর্ষণ করছে। এই রহমত বর্ষণের পরে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়েছেন, বান্দা আমার রহমত পেয়ে তোমরা শুকর আদায় করো, বেশি বেশি নামাজ পড়ো, আমি আল্লাহ ক্ষমা করব। এই ক্ষমার ঘোষণার পরে আল্লাহ তাআলা নাজাত রাখছে। এই নাজাতের মুহূর্তেও যদি আমি আপনি নাজাত না নিতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা না নিতে পারি, মাগফিরাত না নিতে পারি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া এই সমাজের মধ্যে থাকতে পারে? শুধু সমাজের মধ্যে না, পৃথিবীর মধ্যে আমার আপনার মতো কপাল পোড়া হতে পারে না। আজকে বয়স প্রায় শেষ, চুল পেকে সবগুলাই পেকে গেছে, তারপরেও পর্দার ভিতরে অনবরত বিড়ি ছাড়া মিনিট কাটে না, বিড়ি খাওয়া ছাড়া তার মিনিট কাটে না। বরঞ্চ সেই মানুষগুলাই প্রকাশ্যে বলে, মসজিদের ইমাম সাহেব সে কি জানে, সে দিন সম্পর্কে কি জানে, অথচ আল্লাহ রাসূল একটা রোজা ভাঙ্গে নাই, সে একটা রোজা রাখে নাই। আল্লাহ রাসূল এক বছর ইতিকাফ ছাড়ে নাই, সে এক বছর ইতিকাফ করে নাই। আল্লাহ রাসূল একটা নফল ইবাদত ছাড়ে নাই, সে একটা নফল ইবাদত করে নাই। বরঞ্চ সে মনে করে বড় মুহাদ্দিস, সেই বেশি জানে দিন সম্পর্কে। এই গুনার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে শয়তানের দোসর। কারণ শয়তান কখনো নিচু হয় না, শয়তান নিজেকে ছোট মনে করে না। শয়তান আল্লাহ তাআলার সামনেই বলে আসছে আমি বড়, আমি উপরের দিকে যাই, আমি বড়। এই গুনাই শয়তানের দোসর, এগুলাই ধ্বংসপ্রাপ্ত বান্দা। হিদায়াতের পথ তো আল্লাহ তাআলা হিদায়াত তো রেখেছে নমনীয়তার মধ্যে। যারা নিজেকে ছোট মনে করে, নমনীয় হয়, অবনত হয় আল্লাহ তাআলার সম্মুখে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকলে বলেন আমিন। এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা একটা দিন রেখেছে। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ এমন একটা দিন রাখছি, এমন একটা রাত রাখছি, যে রাতটা কোনো মানুষ যদি পেয়ে যায়, যে রাতটা মানুষ যদি ইবাদত করতে করে করে কাটাইতে পারে, আমি আল্লাহ তাকে 1000 মাস ইবাদতের সওয়াব দেই। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফাজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে বয়ান করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন নাযিল করেছি ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরের রজনীতে, কদরের রজনীতে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন নাযিল করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলে, উম্মতদেরকে সম্বোধন করে বলতেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি তোমরা কি জানো? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি আপনারা কি জানেন? তখন আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন
এমন একটা রাত, যে রাতে আল্লাহ তাআলা, যে রাতটা এত গুরুত্বপূর্ণ, যে রাত আমল করার দ্বারা, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওই রাতটাকে পাওয়ার জন্যই তো আল্লাহ রাসূল প্রত্যেক বছর ইতিকাফ করেছিলেন। অথচ আমি আপনি সবাই চাই ওই রাতটাকে পাওয়ার জন্য, ইবাদত করার জন্য, ওই রাতটাকে হাজার মাসের সওয়াব পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল যেই পন্থায় ওই রাতটাকে খুঁজেছে, ওই পন্থায় আমরা খুঁজতে চাই না, ঠিক না? ওই পন্থায় আমরা খুঁজতে চাই না। আল্লাহ রাসূল যে ইতিকাফ শুধু আল্লাহ রাসূলই করেছেন এতটুকুই না, আল্লাহ রাসূল মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করছেন। আল্লাহ রাসূল মৃত্যুর পরে মা বোনরা পর্যন্ত ইতিকাফ করেছে, আম্মা জানেরাও ইতিকাফ করেছে। এই হাদিস থেকে বোঝা যায় মা বোনরাও ইতিকাফ করতে পারে, তাদের পর্দা মেনটেন করে করে বাড়িতে, বাসা বাড়িতে, তারা যেখানে থাকে ওইখানে। আজকে হয়তো 23 রোজা চলে আসছে, ইতিকাফের নিয়ম হচ্ছে শেষ দশক। আমরা যারা এখনো ইতিকাফ করে নাই, মা বোনরা অন্ততপক্ষে শেষ 3 দিনের ভিতরে আমরা 2টা কদরের রাত পাবো। ওই 2 রাত সম্পর্কেও কদরের হাদিস আছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন কদরের রাতটা এমন হতে পারে, সূর্যের ধরনটা এমন হতে পারে যে ফ্লিটের মতো হতে পারে, সূর্যের ধরনটা, সকালে যে সূর্যের কিরণটা হবে ওইটাও সহনীয় হবে, এবং চন্দ্রের অবস্থাটা একেবারে যে খাবারের ফ্লিট ওই রকম হতে পারে। জিবরাইল কিছু নিদর্শন দেখিয়ে দিয়েছেন, ওই নিদর্শন অনুযায়ী বোঝা যায় 27 এবং 29-এর রাতগুলো, 29 বলতে রমজান মাসের 29 রমজানে কদর পাওয়ার আশঙ্কা আছে। এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা এই 23 তারিখ অর্থাৎ 20 তারিখ থেকে ইতিকাফ করতে পারে নাই, তারা যেন শেষ 3 দিন অন্ততপক্ষে ইতিকাফ করে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই রমজান মাস, এটা আমার আপনার মধ্যে পরিবর্তনের মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদের জন্য, মানুষের জন্য সবচেয়ে বড় উপহার যে বস্তুটা, সেই বস্তুটা দিয়েছেন। সেই বস্তুটা হচ্ছে কোরআন। আজকে আমার আপনার মধ্যে কোরআনের তিলাওয়াতের গুরুত্ব একেবারেই কম। কোরআনের তিলাওয়াতের গুরুত্ব আমার আপনার মধ্যে নাই। এজন্য যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, এবং এই মাসে একই সূত্র দান করা হয়, ওই সুবাদে আমি আপনি কোরআন তেলাওয়াত এখনো যারা ধরে নাই, এই সমাজের মধ্যে এমন মানুষ আছে এখনো পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করার দরকার, এই চিন্তা ভাবনাটাও তাদের মধ্যে আসে নাই। অন্ততপক্ষে শেষ আর মাত্র 7টা দিন, আজকের দিন সহ 7 দিন, এই 7 দিনে আপনি 1 পৃষ্ঠা অন্ততপক্ষে পড়েন। আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফ শিখেন না, হয়তো সারা জীবন পড়েন নাই কখনো, এই 29টা হরফ যে শিখলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তো চান বান্দার ওসিলা, তাকে ক্ষমা করার একটা ওসিলা পায়। এজন্য আমি আপনি যদি ওসিলা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আমি আপনি যদি অনুতপ্ত হতে পারি, গুনাহের কাছ থেকে মুক্ত হতে পারি, এই শেষ 7টা দিন অন্ততপক্ষে রোজা রাখার নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে ক্ষমা করবেন। আর এই রমজান মাস আমার আপনার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারে, আমি আপনি লানত প্রাপ্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, রসুলের লানত প্রাপ্ত, রসুলের বদদুয়া প্রাপ্ত হয়ে যাব। এজন্য এখনো যারা প্রতিনিয়ত অন্যের লাইন কাটতেছেন, ক্ষেতের যে লাইন আছে, আইল আছে, কাটতেছেন, এই অভ্যাস নিজের থেকে সংশোধন করে। এখনো যারা মিথ্যাবাদী, মিথ্যা বলার গুণ নিজের মধ্যে আছে,
আপনারা অন্ততপক্ষে এই রমজানকে ঘিরে সংশোধন করেন। এখনো যারা অন্যের সম্পদ আত্মসাৎ করা, যেমন চুরি করা, এই গুণাবলী আছে, এই গুণগুলো ঝরে ফেলে দেন, ঝাড়ে ফেলে দেন। এখনো যারা নিয়ত আছে রমজান আসছে একটু গুনাহ থেকে মুক্ত রইলাম, রমজানের পরে তো আবার মদ, জুয়া, জেনা, ব্যভিচার, ট্যাবলেট থেকে ধরে, গাঁজা থেকে ধরে সব ধরনের গুনাহ রমজানের পরে আবার শুরু হয়ে যাবে। ভাবতেছেন রমজানের পরে করব, রমজান মাস পরিবর্তনের মাস, সওয়াবের মাস, আর করব না। এই রমজান মাস আসার পরে যদি আপনি এই গুনাহ থেকে ফারেক হতে না পারেন, আল্লাহর কসম আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে তিনটা সুযোগ দিছি, রহমত দিছি, মাগফিরাত দিছি, এরপরে নাজাত দিলাম। ধাপে ধাপে তোমাকে সুযোগ দিলাম হেদায়েতের পথে আসার জন্য। তুমি যদি হেদায়েতের পথে না আসো, আমার কিচ্ছু করার নাই। আমি রাস্তা রেডি করে দিলাম, যারা হেদায়েতের পথে আসবে তাদের জন্য এই রাস্তা, আর যারা না আসবে তাদের জন্য ওই রাস্তা। রাস্তা দুইটা কি? তরিকুন ফিল জান্নাহ ওয়া তরিকুন ফিন নার, জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা। হাসরের মাঠে তো আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের আমলনামা দিয়া বলবেন যে আমলনামার যে খাতা আছে, আমার জীবনের, আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমলনামাগুলো ফেরেশতারা, দুই কাঁধের ফেরেশতা লিখছে, এই খাতা যখন আমার আপনার সম্মুখে দিবে, তখন আমি আপনি প্রত্যেকেই বলতে থাকবো, এটা কেমন খাতা, যে খাতার মধ্যে ছোট থেকে ছোট, সরিষা দানার চেয়ে ছোট এমন কোন গুনাহ বাদ যায় না, সবগুলা তোলা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, এই খাতা দেখে তুমি তোমার অবস্থান ম্যাপ করে নাও, তোমার অবস্থান কোন দিকে, জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে। আজকে হয়তো মনে নাই, আজকের পূর্বে যে গুনাহগুলা করেছি ওইগুলা হয়তো মনে নাই, কিন্তু ওইখানে সবগুলো আসবে। ওইখানে আপনি আমি আশ্চর্যান্বিত হয়ে যাব। এই জন্য হেদায়েতের পথে আসা এখনোই সময়, তাওবা করার সময় এখনোই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের ভিতরেই তাওবা করে পরিপূর্ণ সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনা করেছি, বিশেষ করে আমাকে, আপনাদেরকে তো করবেনই, বিশেষ করে আমাকে সবাইকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।